This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে চয়নিকা যে খবরে নজর রাখতেই হচ্ছে, এক নয় উদ্বেগ বাড়িয়ে ভারতে পরপর দুজন HMPV আক্রান্তের হদিশ মিলল। দুটোই বেঙ্গালুরুর কেস। একজন 3 মাসের শিশু, আর এক শিশুর বয়স মাত্র 8। কর্ণাটকে আক্রান্ত দুই শিশু বেঙ্গালুরু ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি। 8 এবং 3 মাসের ওই দুই শিশু। চীনে হিউম্যান মেটানিমো ভাইরাসের প্রকোপ চলছে। সেখানে যে ছবি চীন থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ভয়াবহ ছবি। একের পর এক চীনা দোকান, শপিং মল বন্ধ, হাসপাতালে ভিড় উপচে পড়ছে। আর তার মধ্যে এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল এই ভাইরাসের। এই দুই শিশুরই কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, অর্থাৎ তারা বিদেশে যায়নি বা বিদেশ থেকে আসেনি। আর সেটাই এখন সব থেকে বেশি উদ্বেগের। আরও বিস্তারিত জানতে কথা বলবো নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই দুই শিশু কেমন আছে এবং এর পাশাপাশি জানতে চাইবো চিকিৎসকরা তাদের ওপর নজর রেখেছেন, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে একটি রিলিজ দেওয়া হয়েছে এবং যেখানে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে দুজন শিশু এখনও পর্যন্ত আমাদের দেশে HMPV আক্রান্ত হয়েছেন এবং দুজনেই কর্ণাটকের ব্যাপটিস্ট হাসপাতাল, বেঙ্গালুরুতেই হাসপাতাল রয়েছে, সেখানে তারা দুজনে ভর্তি। এবং তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ তথ্য তা হচ্ছে 3 মাসের শিশু যে প্রথম এই HMPV আক্রান্ত হয়েছে তাকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সে ইতিমধ্যেই কিছুটা সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। HMPV টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্ট আজকে এসে পৌঁছেছে এবং তারপরে জানা গিয়েছে যে এই শিশু HMPV আক্রান্ত হয়েছিল। ফলত কিছুটা স্বস্তির খবর যে সে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। দ্বিতীয় যে শিশু, সেই শিশু 8 মাসের শিশু এবং সেও HMPV আক্রান্ত বলে আজ সকালে রিপোর্ট এসছে এবং সেও এই মুহূর্তে ক্রমশ রিকভার করছে, অর্থাৎ সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এই দুজন শিশুরই যে উপসর্গ দেখা গিয়েছিল, ডাক্তাররা বলছেন যে দুজনেই ব্রঙ্কো নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। এবারে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ICMR এর তরফ থেকে জানানো হচ্ছে, অর্থাৎ যে কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা জানাচ্ছে যে সারা দেশ জুড়ে ডিজিজ সার্ভেইলেন্স প্রোগ্রাম চলে এবং সেই ডিজিজ সার্ভেইলেন্স প্রোগ্রাম বা DSP অনুযায়ী প্রত্যেকটি হাসপাতালে ইতিমধ্যেই ড্রিল করা হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে পরিকাঠামোগত প্রস্তুতি কোন জায়গায় আছে তা সুনির্দিষ্টভাবে যাচাই করা হোক এবং তার একটি পরিকল্পনা মাফিক ড্রিল করা হোক। এবং সেই রিপোর্ট এসে পৌঁছানোর পর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক দাবি করছে যে এই মুহূর্তে HMPVর যে উপসর্গ বা প্রকোপ দেখা যাচ্ছে একেবারেই উদ্বেগজনক নয়। যদি কোনোভাবে পরিস্থিতির অবনতি ঘটে, যদি কোনোভাবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ মহামারী শব্দটা আমরা এখনই ব্যবহার করছি না, কিন্তু যদি কোনোভাবে দুশ্চিন্তা বাড়ে তাহলে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যাবতীয় পরিকাঠামোগত প্রস্তুতি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের রয়েছে। আমি তোমার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে থাকো, কথা বলবো আমাদের আরেক সহকর্মী সৌরভের সঙ্গেও। তবে এই মুহূর্তে দুজন বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, এক এক করে আলাপ করে দিই। আমাদের সঙ্গে ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকারও আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একবার কুণাল বাবুর কাছে আসি। কুণাল বাবু, ডক্টর সরকার, দেখুন চীনা ভাইরাস এবং তার মারণ প্রভাব যে আমাদের দেশে কেমন হতে পারে তা 2020 আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা 2025 সবে শুরু হলো আর আবারও চীনা ভাইরাস চোখ রাঙাচ্ছে। কতটা উদ্বেগে থাকার কারণ রয়েছে ভারতীয়দের? দেখো, সবসময় আমরা যাকে বলে আমাদের অভিজ্ঞতাটা তো বিগত 2-3 বছরের মধ্যে খুব ভালো নয়। আমাদের সবাইকে অত্যন্ত সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কিন্তু দুটো একটা ফান্ডামেন্টাল কথা, সেটা হলো সমস্ত জিনিসকে যদি আমরা একেবারে কোভিডের অ্যাকশন রিপ্লে বলে মনে করি সেটা হয়তো ঠিক হবে না। এখন ভয়টা কোথায়? ভয়টা হলো যে আমাদের বহুবার আগে নানান রকম রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, পেটের ইনফেকশন হয়েছে, ভাইরাস জনিত আমাদের সমস্যা হয়েছে, কিন্তু এই যে ভাইরাসগুলোর সঙ্গে আমরা পরিচিত আমাদের শরীরে, তার মধ্যে একটা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম তাদের চেনাশুনো ছিল। কোভিড আমাদের কাছে একটা ভয়ানক দৈত্যের মতো কেন এলো? এই কারণেই এলো যে আমরা একটা পরিচিত ভাইরাসকে নিজেরা ল্যাবরেটরিতে নানান রকম কারসাজি করে কলকাঠি নেড়ে গেইন অফ ফাংশনের মাধ্যমে আমরা সেটাকে মারাত্মকভাবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়তে দিলাম।
এই দুটোর ডিফারেন্স বুঝতে হবে, যে একটা কমপ্লিটলি আননোন, একটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভাইরাস, সেটা আমাদের সমাজে হুড়হুড় করে লিক আউট করে গেল এবং একেবারে পৃথিবীটাকে নাস্তানাবুদ করে দিল আগামী 3 বছরের জন্য। HMPV ভাইরাস এখনো অব্দি চায়নাতে, মালয়েশিয়াতে, ইন্ডিয়াতে, ইউরোপে বিভিন্ন জায়গায় যে আইসোলেটেড হচ্ছে, এটা হচ্ছে সেই সেম ভাইরাস যেটা কিনা আমরা 2001 সাল থেকে যেটাকে জানি, এটাকে RNA ভাইরাস বলে। বিভিন্ন সময় আমাদের এই রেসপিরেটরি ইনফেকশনস বাড়বে। চায়নায় কেন বাড়ে? কারণ চায়না আমাদের থেকে আরো নর্দার্ন ল্যাটিটিউডে আছে, উত্তরের দিকে আছে। আর চায়নাতে সত্যি কথা বলতে ওদের কার কি বাচ্চাদের ইনফেকশন হলো সেটাকে ধরা, ডায়াগনোজ করা, রিপোর্ট করার এই সিস্টেমগুলো আমাদের থেকে একটু বেটার। এখন ভারতবর্ষে তোমার কোনো আইডিয়া আছে যে গত 2 মাসের মধ্যে কত হাজার শিশুর চেস্ট ইনফেকশন হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে? উই ডোন্ট কাউন্ট দিস থিংস। আমাদের দেশে কটা ডায়াবেটিক আছে আমরা এখনো জানি না। তো চায়না থেকে এটা পড়েছে, আতঙ্কর ব্যাপারটা সেটাই হবে যদি দেখা যায়। কুণালবাবু, আমি আপনার সঙ্গে একটা বিষয় সহমত, আমরা TV9 বাংলা কখনোই আতঙ্ক ছড়াচ্ছি না, আমরা মানুষের সতর্ক থাকতে বলছি। এর পাশাপাশি আমার আরেকটা জিজ্ঞাসা, যেহেতু আপনি রেসপিরেটরি নিয়ে কথা বলছিলেন, দেখুন একই শীতকাল, শ্বাসকষ্ট, হ্যাঁ, আমি দুটো পয়েন্ট মানুষের সামনে ক্লিয়ার করি। রাইট, যে এটা আমাদের প্রথমত এটা ভারতবর্ষে প্রথম নয়, হতে পারে না। ভারতবর্ষে বিগত যে কোনো সময়ে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়েদের, মানুষদের এই ধরনের ইনফেকশন হয়েছে। আমাদের যেখানে চোখ কান খোলা রাখতে হবে যে ওয়েদার ইট ইজ এনি কাইন্ড অফ ম্যানিপুলেটেড নিউ ভাইরাসের প্রাদুর্ভাব কিনা। এই ঘটনাটা 1 মাস ধরে চায়নায় চলছে, বিভিন্ন হেলথ ভিজিলেন্স এজেন্সিরা এর ওপর চোখ রাখছে এবং এখনো অব্দি সেই রকম, যেরকম SARS-CoV-2 এর প্রথম ইনফেকশন থেকে জেনেটিক অ্যানালিসিস হতে মোটামুটি 1 মাস সময় লেগেছিল। আর আমাদের দেশের যে এজেন্সিরা আছেন তাদের বলতে হবে এখন ফাঁকিবাজি করবেন না। কেবল একটা RT-PCR করে বেঙ্গালুরুতে 2টো বাচ্চার খোঁজ পাওয়া গেছে বলে হই হই করলে মিডিয়ায় চলবে না। আমাদের সাবমিট করতে হবে আমাদের জেনেটিক অ্যানালিসিস রিপোর্টটা কি। আমরা ভারতবর্ষে কোভিডের জেনেটিক অ্যানালিসিস করতে করতে প্রায় 1 বছর সময় কাটিয়ে দিয়েছিলাম। উই শুড নট ডু দ্য সেম থিং এগেন। প্রথম থেকে কেয়ারফুল হতে হবে। RT-PCR এ কিছু কিছু বাচ্চাদের বেরোচ্ছে, তার ডিটেল জেনেটিক রিপোর্টটা কি এখনো অব্দি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে সেই গত 25 বছর ধরে আমরা যে RNA রেসপিরেটরি ভাইরাস বলে জানি সেটাকেই এই চেনা লোক পরিচিত ভাইরাস আরেকবার তার প্রাদুর্ভাব ঘটছে। একেবারে ডক্টর সরকার, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। ডক্টর সুবর্ণ গোস্বামী অপর চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গোস্বামী, আপনার সঙ্গে আমি চয়নিকা রয়েছি এবং আমার সঙ্গে দীপ রয়েছে। ডক্টর গোস্বামী, একটা বিষয় জানতে চাইব, খুব সাধারণ মানুষের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এর উপসর্গগুলো কি কি এবং এটা কতটা ফ্যাটাল? দেখুন, প্রথম কথা যেরকম ডক্টর সরকার বললেন যে এই ভাইরাসটা নতুন নয় আমাদের কাছে, আমাদের চেনা ভাইরাস, এবং এর যা উপসর্গ সাধারণ জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, এর মধ্যেই হচ্ছে যে সীমাবদ্ধ থাকে। একটু হাঁচি হলো, সর্দি হলো, তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিশেষ করে যাদের কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে কখনো কখনো শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ হচ্ছে একটু শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তবে বারবারই যেটা বলবো যে এই ধরনের ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশন এই শীতকালে সব দেশেই বাড়ে, আমাদের দেশেও কিছুটা বাড়ছে, রাইজিং ট্রেন্ড, এবং সেটা হচ্ছে যে অন্যান্য বছর যেরকম বাড়ে সেই রকমই এখনো পর্যন্ত দেখা দিচ্ছে। সেই জন্যই আতঙ্কের কোনো কারণ নেই। এবং আমাদের দেশে এটাও ঘটনা যে আমাদের ডিজিজ সার্ভিলেন্স যে মেকানিজমটা সেটা চীনের থেকে মতো অতটা স্ট্রং নয়। বিশেষ করে চীনের যা ছিল কোভিডের পরে সেটাকে আরো বেশি স্ট্রেংথেন করেছে, কিন্তু আমাদের এখানে ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রামটা কোভিডের পরেও সেভাবে আর স্ট্রেংথেন করা হয়নি। যার জন্য হচ্ছে যে বিভিন্ন ভাইরাস এইসব বিশেষ করে যেগুলোর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, যারা নিজে থেকেই সেরে যায়, তাদের যে উপরে নজরদারিটা সেটা ভীষণভাবেই দুর্বল।
ফলে এই মুহূর্তে হচ্ছে যে, এবং সেটা খুব একটা যে প্রয়োজন হয় তাও নয়, ফলে এই মুহূর্তে হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে যে খুব চিন্তার আছে সেটা নয়। সাধারণভাবে কোভিডের সময় যা আমরা বলতাম যে হাত দিয়ে সাবান দিয়ে কচলে হাত ধোয়া, বিশেষ করে নিজের নাকে চোখে মুখে হাত দেবার আগে, সেইটা আবার প্র্যাকটিস করতে হবে। ভিড় জায়গায় বদ্ধ জায়গায় গেলে হচ্ছে মাস্ক ব্যবহার করতে হবে। এবং যদি সংক্রমণমূলক যে ধরনের বিষয়গুলো পদক্ষেপগুলো আমরা কোভিড-19 এর ক্ষেত্রে মেনে চলেছিলাম, এক্ষেত্রেও সেগুলো ম্যান্ডেটরি আপনি বলছেন। আপনি সঙ্গে থাকুন ডক্টর, আপনার কাছে আমি ফিরবো। তার আগে আমরা এই মুহূর্তে টেলিফোনে পেয়ে গেছি ডক্টর অপূর্ব ঘোষকে, বিশিষ্ট চিকিৎসক। ডক্টর ঘোষ, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে আমি চয়নিকা রয়েছি, আমার সঙ্গে দীপ রয়েছে। ডক্টর ঘোষ, খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো, যেহেতু এখনো পর্যন্ত যে দুজনের শরীরে HMPV ভাইরাস পাওয়া গেছে তারা দুজনেই শিশু এবং একবারে সদ্যজাত শিশু, তো এই এজ গ্রুপটা কি, আপনার কি মনে হয় যে কাদের ক্ষেত্রে এই সংক্রমণটা বেশি হতে পারে? এটা সাধারণত 2 বছরের তলের বাচ্চাদেরই হয়। সাধারণত এটা 2 বছরের তলের বাচ্চাদেরই হয়। এই মেটানিউমো ভাইরাস অনেক বছর ধরেই আছে, কিন্তু এখন বর্তমানে আমাদের দেশে যেহেতু PCR টেস্ট করে আমরা বলতে পারি যে কার কি ভাইরাস হচ্ছে, তো সেইটার জন্য আমরা মেটানিউমো ভাইরাস কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আদারওয়াইজ সিরিয়াস কিছু নয়। যেমন RSV ভাইরাস কি করোনা ভাইরাস, নন কোভিড করোনা ভাইরাস কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই রকমের ভাইরাস আমরা পাচ্ছি। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ক্ষতি করে না, কিন্তু একটা অহেতুক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেটা আমার মনে হয় না যে এখনই আতঙ্কিত হওয়ার কিছু আছে। একেবারে ডক্টর ঘোষ, আমি আরেকটা প্রশ্ন আপনাকে জানতে চাইবো যে দেখুন, যারা ছোট তাদের তো বারবার হাত ধুতে বললেও তারা ধোবে না, তাদের যদি বলি মাস্ক পরে বাইরে বেরো অনেক সময় বেরোতে চায় না। তো সেক্ষেত্রে ছোটদের কি করে আরেকটু সেফ রাখতে পারা যাবে, যারা বাড়ির শিশু তাদের কি করে আরেকটু সুরক্ষিত রাখা যাবে? দেখুন, আমরা করোনার সময় বাচ্চাদেরকে মাস্ক পরানো এগুলো বলিনি, তো আমরা এখন সেই একই যেটা করোনার সময়, যেটা কোভিডের সময় যেটা বলেছিলাম, এখনো বাচ্চাদের জন্য সেটাই প্রযোজ্য। তবে হ্যাঁ, হাতটা যাতে পরিষ্কার থাকে সেটা দেখতে হবে। আর সাধারণত এটা বাচ্চাদেরই হয়, বড়রা কখনো কখনো ক্যারি করে, বাট বড়রা কোনো সাফার করে না মেটানিউমো ভাইরাসে। তবে একটা যদি মিউটেন্ট স্ট্রেইন হয়ে থাকে, সেটা এখনো জানা যায়নি যে এটার কোনো মিউটেশন হয়েছে কিনা, সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। ডক্টর অপূর্ব ঘোষ, বিশিষ্ট চিকিৎসক, কথা বলছিলাম তার সঙ্গে। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, HMPV আক্রান্ত 2 শিশুর খোঁজ মিলেছে বেঙ্গালুরুতে, এবং আমাদের রাজ্য কতটা প্রস্তুত জানবো, কথা বলবো সহকর্মী সৌরভ দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি বেঙ্গালুরুতে একেবারে রুটিন চেক আপের সময় 2 শিশুর দেহে ধরা পড়েছে। এরপর একাধিক রাজ্য, তারা একেবারে বিশেষ করে উত্তরপ্রদেশ, তারা একেবারে দিল্লি, একেবারে কোভিডের মতন তারা সতর্ক থাকার কথা বলছে। আমাদের রাজ্য কতটা প্রস্তুত? দীপ, দেখো, আমাদের রাজ্য নজরদারির প্রক্রিয়া চলছে, 2টো মাপকাঠিতে এই নজরদারির প্রক্রিয়া চলছে। সেটা যেটা স্বাস্থ্য ভবন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে প্রথম যে বিষয়টা, যে এবছর HMPVর আক্রান্তের সংখ্যা বেড়েছে কি কমেনি, অস্বাভাবিক হারে কি বেড়েছে, অনেক বেশি পরিমাণে শিশু বা বয়স্কদের মধ্যে কি HMPV পাওয়া যাচ্ছে, সেটা দেখা হচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টি দেখা হচ্ছে, যে যারা আক্রান্ত হচ্ছেন বা হয়েছে বলে রিপোর্ট এসছে, তাদের মধ্যে যদি এসে থাকে তাহলে তাদের মধ্যে তাদের যে উপসর্গ, তাদের অসুস্থতার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা, এর বাইরে এই 2টো বিষয় নজর রাখতে বলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সরকারি বেসরকারি হাসপাতালগুলি লিখিত কোনো অ্যাডভাইজারি এখন পর্যন্ত জারি করা হয়নি, কারণ তার স্বাস্থ্য দপ্তরের স্পষ্ট বক্তব্য যে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে নজরদারি চালাতে হবে। নজরদারির ফাঁক গোলে কি ঘটতে পারে সেটা কোভিড দেখিয়ে দিয়েছে, সেই জন্য সতর্ক রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। দীপ, একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। এবং বারবার যেটা TV9 বাংলা তাদের জানাচ্ছে যে একেবারেই আতঙ্কে নয়, বরং সতর্ক থাকুন। TV9 বাংলা সবসময় আপনাদের পাশে।